এসেছে একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। এসেছে একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আরো তো কিছুই রবে সারম মরণ কাউকে ছাড়ে না। মরণকে কর স্মরণ, মরণ কাউকে ছাড়ে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার ধার দিয়ে কেটে কেটে চলেছেন বাবা। যেতে যেতে দেখলেন একটি কবর, মাজার মুকাদ্দাসের ধারে একজন মহিলা মা, একজন বুড়ি মহিলা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোনাজারি করতে লেগেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ও মা, বুড়ি মা, এত রোনাজারি কেন করেন মা? বুড়ি মা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আব্বা মা কেউ নাই, আমি আমার স্বামীর কাছে লালিত পালিত। পৃথিবীর জমিনে স্বামী ছাড়া আমার কেউ নাই। তবে আল্লাহর দয়া হলো, কিছুদিন পরে আল্লাহ আমাকে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা আমায় দিলেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, কিছুদিন যেতে না যেতে আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার কলিজার টুকরি বেটিকে লালিত পালিত করে তাকে তিলে তিলে বড় করতে লাগলাম। খাওয়া দাওয়া দিয়ে, লেখাপড়া শিখিয়ে তাকে আমি মানুষের মতো মানুষ করে উঠিয়ে দিলাম। ও নবী সুলাইমান, তাকে বিবাহ দেবার জন্য সুপাত্র আমি দেখতে লাগলাম। হঠাৎ করে আমার মেয়েটার এমন একটা রোগ এসে আক্রান্ত হলো। ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, একেবারে আমার যুবতী কন্যা, বিবাহর যোগ্য পাত্রী, আমার কলিজার টুকরি কন্যাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। ও নবী সুলাইমান, পৃথিবীর জমিনে আমার কলিজার টুকরি বেটি ছাড়া পৃথিবীর জমিনে আমার আর কেউ নাই। ও নবী সুলাইমান, এই কারণে প্রতিদিন আমার ওই কলিজার টুকরি বেটির কবরের ধারে এসে আমি একবার করে রোনাজারি করি। মনের জ্বালা যন্ত্রণাটা, বেটি খারাপ বেদনাটা, আমি আমার কষ্টের জ্বালা যন্ত্রণাটা চোখের পানি দিয়ে একটু নিবারণ করার চেষ্টা করি। ও নবী সুলাইমান, শুনেছি আপনি কবরের ধারে দাঁড়িয়ে মুর্দাকে আপনি জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে আমার দাবি হলো, একটা বারের জন্য আমার কলিজার টুকরি বেটিকে একটু আমার দেখার মতো আপনি পরিবেশ তৈরি করে দেন। যদি আমি আমার চামড়ার চোখে আমার কলিজার টুকরি বেটিটাকে একবার দেখতে পাই। ও নবী সুলাইমান, আমি আর কখনো কথা দিয়ে গেলাম। ও নবী সুলাইমান,
সালাম, আমি আর কোনোদিন রোনাজারি করব না। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কোনোদিন কাঁদবো না। শুধু একটা বারের জন্য আমার বেটিকে একটু জিন্দা করে আমাকে দেখিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মা, আপনি যদি একবার আপনার বেটি কন্যাকে দেখতে পান তাহলে আপনি আর কাঁদবেন না, কথা দিচ্ছেন তো? বুড়িমার এই কাকুতি মিনতি দেখে, বুড়িমার এই ভয়, তার কান্না দেখে যথারীতি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সহিফা লাঠিটা কবরে দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এ মুর্দা তুমি জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবরের মাটিটা ফাঁকা হয়ে গেছে। ওই যুবতী কন্যা কবর থেকে খাড়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবতী কন্যার চেহারাটা দেখে, যুবতী কন্যার চেহারাটা দেখে ওই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও মা, বুড়ি মহিলা মা, আপনি কথা দিয়েছিলেন আর কাঁদবেন না, রোনাজারি করবেন না, আবার আপনি কাঁদতে লেগেছেন কেন? বৃদ্ধ মহিলা ওই সময় বললেন, ও নবী সুলাইমান, যে সময় আমার বেটিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও নবী সুলাইমান, আমার বেটির মাথার কেশ চুলগুলো সব কালো কুচকুচে ছিল। ও নবী সুলাইমান, আমিও দেখছি, আপনিও দেখুন, কয়েকদিন হলো আমার বেটি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, দেখুন আমার যুবতী কন্যা বেটিটা দাঁড়িয়ে গেছে, তার মাথার কেশগুলো চুলগুলো সব সাদা। আমার বেটির এই মাথার চুলগুলো সাদা দেখে আমি কাঁদতে লেগেছি। ও নবী সুলাইমান, এটা হবার কারণ কি? নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, মা, ও মা, ও বেটি মা, তোমার মাথার চুলগুলো কেশগুলো কেন সাদা হলো মা? ওই যুবতী কন্যাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, মৌতের যে এত কষ্ট, এত বেদনা, মৌতের যে এত যন্ত্রণা, মৌতের এত কষ্ট বেদনা, ও নবী সুলাইমান, যেটা আমার অতীতে ঘটে গেছে, আপনি আপনার সহিফা দিয়ে আল্লাহর হুকুমে আমাকে জিন্দা যেমনি করেছেন, আমার চিন্তাটা মাথায় এসে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই কষ্ট আবার কি আমার পেতে হবে আল্লাহ? ওই মৌতের যাকাতদানির কষ্টটা কি আমার আবার পেতে হবে আল্লাহ? এই চিন্তাটা যেমনি আমার মাথায় ঢুকেছে, আর তেমনি ওই চিন্তার ভারে আমার চুলগুলো, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। মৌতের যে এত কষ্ট, মৌতের যে এত যন্ত্রণা, আমি শুধু এতটুকু চিন্তা করেছি যে আগে একবার আমার মৌত হয়েছে, তখন যে যন্ত্রণা, যে ব্যথা, যে কষ্ট আমি অনুভব করেছি, সেই কষ্ট আমার আপনি যে জিন্দা করেছেন, আমাকে আবার পুনরায় ওই মৌতের স্বাদ আমাকে নিতে হবে। এই কষ্টের কারণে আমি যেই চিন্তা নিয়েছি মাথায়, নেওয়ার সাথে সাথে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। কতটা মৌতের কষ্ট হয়। আজকের আমরা মৌতের কথা তো ভুলে গেছি বাবু, যার কারণে আমরা প্রাধান্য দিই কম, এর গুরুত্ব দিই কম। আমি গোড়ায় উঠেই বলেছি, নিয়ত যেমন হবে তেমন তার কাজটা পরিপাটি হবে।
এবারে আসুন, এটা কতটা গ্রহণীয়, এই সওয়াবটা তাদের রূহ পাকে যায় কি না যায়। ইবনে আসকালানি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের ভিতরে সুন্দরভাবে এই ব্যাখ্যা দিয়েছেন। একজন আল্লাহর ওলি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কলেমা খানির মজলিসে গেলেন। আপনারা যেমন দুয়ার মজলিসে বসেছেন, ইসালে সওয়াব করতে বসেছেন, উনিও এরকম দুয়ার মজলিসে গেছেন। জামানার একজন ইমাম, জামানার একজন মুহাদ্দিস। যাবার পরে এই মজলিসে দোয়া যখন শেষ হয়ে গেছে, সকলের সামনে খানা পিনা দিয়েছে, খাবার সুব্যবস্থা করা হয়েছে। একটা বাচ্চা ছেলে, একেবারে উঠতি প্রজন্মের ছেলে, সকলের সামনে খানা এলে খানা খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এই বাচ্চা ছেলেটা হাউ হাউ করে কাঁদছে। আল্লাহর ওলির সামনে এই দৃশ্য দেখার পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলে, তুমি কাঁদছো কেন? বললেন, হুজুর, আমার আম্মা দুনিয়ার জমিনে আমার কেউ নয়। আমার আম্মা হায়াতে ছিলেন, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি হঠাৎ করে, আল্লাহ আমার দেখার চোখ দিয়েছে, আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমার মায়ের কবরে আযাব হচ্ছে, তাই আমি কাঁদছি। আল্লাহর ওলি জামানার ইমাম দাঁড়িয়ে গেলেন বাচ্চার কথা শুনে। তোমার আল্লাহ এই বাতিনি চোখ তোমার দিয়েছে, তুমি যার কারণে এখানে বসে বসে কবরের দৃশ্য দেখতে পাচ্ছ। আল্লাহর ওলি ইনি চিন্তা করলেন, এ ছেলেটা মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে, আমি একবার যাচাই বাছাই করে দেখব। আল্লাহর ওলি বললেন, রাসূলুল্লাহর একটা হাদিস আছে, যদি কোনো মানুষ ৭০,০০০ বার, যদি কোনো মানুষ ৭০,০০০ বার কলেমা শরীফ তেলাওয়াত করে, এই ৭০,০০০ বার কলেমা শরীফ তেলাওয়াত করাটা তার মুরব্বী আব্বা মায়ের রুহের মাগফিরাত উদ্দেশ্য করে যদি বখশিশ করে, ওই কবরের মুর্দার আযাবটা আল্লাহ চিরতরে মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবরটা নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুহাদ্দিস বলছেন, আমি হাদিসটা আজকের পরীক্ষা করব। আমার তো এরকম কলেমা ৭০,০০০ বার করে প্রায় ৩ বার পড়া আছে, তো আমি একবার ওই একটা ৭০,০০০ বারের কলেমাটা ওর মায়ের রূহ পাকে বখশিশ করে দেবো। হাদিসটাও আমার পরীক্ষা করা হবে। আর ওই বাচ্চা যে বলেছে যে আমার জ্ঞানের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কবরে আযাব হচ্ছে, বাচ্চাটা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটা একবার আমার পরীক্ষা করা হয়ে যাবে। আল্লাহর ওলি মনে মনে বসে বসে মজলিসে ৭০,০০০ বার কলেমা শরীফ পড়াটা বখশিশ করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মাসুম বাচ্চাটা বসে বসে আল্লাহ আপনার দরবারে রোনাজারি করতে লেগেছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই মাসুম বাচ্চার মায়ের রূহ পাকে আমি ৭০,০০০ কলেমা শরীফ পড়াটা আজকের এই মাহফিলে বসে আমি তার মায়ের রূহ পাকে বখশিশ করে দিলাম। এটা হুজুর মনে মনে বখশিশ করেছেন, দোয়া করেছেন। কিছু সময় পরে দেখলেন ওই মজলিসে যে বাচ্চাটা বসে বসে কাঁদছিল, হঠাৎ বাচ্চাটা হাসতে শুরু করেছে। আল্লাহর ওলি ইমাম আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, এ বাবা যুবক, হঠাৎ করে তুমি আবার হাসতে লেগেছো, কারণটি কি বাবু? ওই যুবক ছেলেটা একেবারে উঠতি প্রজন্মের ছেলেটা বলেছিলেন, আল্লাহর ওলি
জামানার মুহাদ্দিস। এই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার মা জননী একটি সুন্দর ফুলের বাগানে বসে বসে আমার মা জননী আনন্দে উৎফুল্ল হয়ে আছে। এটা জোরে হবে না? আল্লাহর ওলি বললেন, নিঃসন্দেহে রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলেছেন ৭০,০০০ বার কলেমা পড়ে কোনো মৃত ব্যক্তির কবরে আযাব হয়ে যাবা ওই ব্যক্তির কবরে যদি বকশিশ করা হয়, নিঃসন্দেহে তার কবরের আযাব আল্লাহ মাফ করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের ছেলেরা যারা উঠতি প্রজন্মের ছেলেরা যারা এই ইসালে সওয়াব, এই দোয়ার মজলিসটা যাতে ইনকার না করতে পারে, আমি এই দুটো সাবজেক্ট দিয়ে রাখলাম। এবারে একটু আগে বাড়াই, কিতাব যে আয়াতটা আজকে পড়েছি ওই আয়াতের তাফসীরের দিকে আমি আসব। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এসেছে একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। এসেছে একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আরো তো কিছুই রবে না। সাথে যাবে আমলনামা, আরো তো কিছুই রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আরো তো কিছুই রবে না। গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে আসবে রেখে তোমার চাঁদের মুখখানা। কবর মাঝে আসবে রেখে তোমার চাঁদের মুখখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নেকি, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নেকি, জবাব যখন পারবে না। মাটি তোমায় দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। করিবে সওয়াল মুনকার নেকি, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নেকি, জবাব যখন পারবে না। মাটি তোমায় দেবে পিষে,
ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণকে কর স্মরণ, মরণ কাউকে ছাড়ে না। মরণকে কর স্মরণ, মরণ কাউকে ছাড়ে না। দুদিনের জিন্দেগানি বুঝেও কেন বোঝো না, কুসুম কলি কাননে মধুর পবন দোলে, কিবা পুরুপ খুশবু আরশ হতে ঝরে। আল্লাহুম্মা